আজ ৬টা দিন গেছে আমার ভাই মারা গেছে। আমরার কাছে লাগে ৬ বছরের উপরে হয়ে গেছে আমার ভাই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আজকে আমরা আইছি রায়হান ভাইয়ের বইনের গড় একটা আপডেট আপনারা জানাইম ইনশাআল্লাহ। রায়হানের গল্প আমি কিতা কইতাম, মানে রায়হানের গল্প কইয়া কোনো সময় শেষ করার মতো না। আসসালামু আলাইকুম, আমি রায়হান আহমেদের বড় বোন। রায়হান এবং আমি 2 বছরের বয়সের ব্যবধান। আর অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মানে আপনারা ধন্যবাদ দিয়াও আসলে শেষ করার মতো নয়। আপনারা যে সবাই মিডিয়া সবাই মিলে আমরা অতখান সাপোর্ট করিয়া যাইরা, আমরা জীবনে ভাবছি না যে আমার বাইর লাগে মানে মানুষের অতখান মায়া, অতখান সাপোর্ট আমরা ফ্যামিলির আপনারা খান্দাত না তাহলে আমরা আরও মানে বাঙ্কিয়া পড়ে গেলাম। মানে অত বিলে হয়তো আমার আম্মারে আমরা পাইলাম না। মানে আমরা পরিবারের তো সবার এই অবস্থা, মানে মন মানসিকতা, মানে খাওয়া দাওয়া ঘুম নিদ্রা সবই বাদ, আমরা আরও বেশি ব্রেকডাউন হইয়া পড়তাম। একমাত্র সবে মানে আমরা লোকেও তখন থাকায় মানে আমরা মানে সুজয়া দাঁড়াইতে পারলাম। আপনারা যদি ইলা আমরার প্রতি আগ্রহ আইতা না, ইলা সহানুভূতি আপনারা দেখাইতা না, হয়তো আমরা মানে নিরাশা হইয়া বই থাকতাম। আমরা অতটুকু যে অতখান আগাইব আমরা কোনো সময় মানে আশা করছি না, কল্পনা করছি না। শুধুমাত্র অতটুকু আগাইছে মানে আপনারা মিডিয়া বা রায়হানের মতো একটি মাত্র ছেলেকে পুলিশ বাহিনীর সদস্যরা মেরে ফেলবে আমাদের ছেলের মাটিতে, এটা ছেলের মানুষ বরদাস্ত করতে পারে না। আমরা তাদের বাঁচিয়ে চাই, বাঁচিয়ে চাই, বাঁচিয়ে চাই। বাংলাদেশের জনগণ, লন্ডনের জনগণ, সব মানুষের সহযোগিতার কারণে, সব মানুষের সাহায্যের কারণে আপনারা অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে আপনারা দেশবাসী সবর লাগে আমরা হাত তুলিয়া দোয়া করি এবং পর্যন্ত দোয়া করিয়া যাই আর আপনারা লাগি। আর আপনারা সবাই আমার ভাই লাগি দোয়া করবা, আমার ভাই যাতে সুস্থ একটা বিচার হয়। ওটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে রায়হানের বোন হিসাবে। আমার ভাই, আমার বাপ দাদা, আমরা বুঝাওয়া থাকি আমরা বালা শিক্ষা পাইয়া বড় হয়েছি। আমরা কোনো বস্তির কলোনি শিক্ষা পাইয়া বড় হয়েছি না। আমরা এমন এলাকাত বড় হয়েছি, এই এলাকাত মানে যে কোনো চিন্তাইখারি হইয়া উঠব মানুষ, এই ধরনের এলাকাত আমরা বড় হয়েছি না। আমার আব্বা আসলে একজন বিডিআর কর্মকর্তা, আমার দাদাও বিডিআর কর্মকর্তা। আমার আব্বা দাদা আমার চাচা তাইন সবসময় আমরা শিক্ষা দিয়া বড় করছেন যে মানুষের লোকে বালা ব্যবহার করা, কিলা বালা মানুষ হওয়া, দুনিয়াত বালা মানুষ হইলে মরিয়া হারলেও আমরা বালা জায়গাত যাইমু। আমরা এই ধরনের কোনো শিক্ষা পাইয়া বড় হয়েছি না। আমার ভাইয়া আজ 1000 2000 আর চিন্তাইখারি মানুষে চিন্তাই করলে কত টাকা এমন মানুষের রাস্তাঘাটও চিন্তাইখারি করিয়া মানুষে পয়সা পাইলাইন। এর থেকে আরও বেশি বেশি পয়সা আমরা আছে। আজ যদি পুলিশে একটা মানুষের লাইফ 10,000 টাকা না, আজ যদি 10 লাখ কইতো পুলিশে আমার বাইরে আটকাইয়া, আমরা 10 লাখ দিতেও বাধ্য। একটা মানুষের লাইফ 10 কোটিও হইতে পারে না। একটা মানুষ দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বড় সম্পদ। রায়হানের নিজস্ব জায়গা আছে সিলেটের উর্ফে, যেটার ভ্যালু 1 ডিসিমেল বেচলে 10 থেকে 9 লাখ 1 ডিসিমেলের দাম। আমার ভাইয়ের নামে 7 ডিসিমেল জায়গা আছে। আমরা ভাই বোনের সেপারেট জায়গা। আমার আব্বা যেহেতু ছোটো থাকতে মারা গেছেন, আমার বড় চাচা আমরা ভাই বোনরা আমরা সেপারেট জায়গা দিয়া দিলাইছেন। কারণ আমার চাচাই মনে করছেন তার 3-4 পাতান হার্ট স্ট্রোক করছেন, তাই বুঝছেন তাই মারা যাইবা, তাই মারা গেলে মানে আমরা হয়তো মানে পাইতাম না পারি, যার কারণে আমার চাচা আমার চাচি সবে মিলিয়ে আমরা ভাই বোনরা এটা আমরা নামে দিয়া দিলাইছেন। আমার বাইর খিতার কমতে, আর যদি আমার বাইয়ে কিছু করতে চাইতো তার জায়গা বেচলেও মানে হে দেশ বইয়া খাইতে পারলা অনে। আর আমার বাই তো কদিন পরে আমেরিকাতেও যাওয়ার গিয়ে মানে প্রসেসিং চলে। আপনারা সবে জানেন করোনার কারণে আমরা সব দেশে সবটা লকডাউন হইয়া বই থাকছে। জাস্ট আমার ভাই আমেরিকাত কেতা তারা তখন আমার বাইরে দুনিয়াতে কেউ মানে বিদায় দিয়া দিলাইছে।
আমি এবং দেশের সকল এবং সব মানুষের যতজন মানুষ আছেন দেশ বিদেশে সব দেশের সব এইটার প্রতি মানে ঘৃণা জানাইরা এই ধরনের একটা কাজ করার লাগে। আর আপনারা যত থ্যাংক ইউ দিম সকল মানুষের সকল মিডিয়ার এবং সিলেট টু লন্ডন তারপরেও কম হইব। আপনারা যদি রোজও আমরা একবার থ্যাংক ইউ জানাই তারপরেও কম হইব। থ্যাংক ইউ সিলেট টু লন্ডন। আমেরিকাত আমার বড় চাচা আছেন, আমার চাচাগর ভাই বোন সকল আছেন। এখন বর্তমানে আমার ফুফু, আমার ছোট চাচা, আমার ভাই তাই সব একলগে যাইতা প্রায় 35 জন মানুষের লাখানি তাই যাওয়ার প্রসেসিং আছিল। হয়তো আমার চাচা ফুফু তাই যাইবা, আমার ভাই তো আর কিছু না। আমার বাইরে তারা দুনিয়া থেকে শেষ পাঠিয়ে দিলাইছে। এখন আমার বাইজি মানে আমার বাইজির যে একটা লাইফ যে নষ্ট করছেন একটা টাইম আমার বাইজির এই দায়িত্ব খেয়ে নিবা। আমার বাইর মাত্র 20 টানোর বয়স, মাত্র 20 ইয়ার্স। তাই যে আজকে সাদা কাপড় ফিন্দা বই থাকছে মানে এটা দায়বার খেয়ে নিত। ও যে আমার আম্মা মানে আমার আম্মার আগে আমার বাইরে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়ে গেছে। এটার দায়বার খেয়ে নিব। আমার আম্মা তো হয়তো আমি বোন, হয়তো আমি একসময় ভুলে যাই আমার বাচ্চাই আছেন, আমার জামাই আছেন, কিন্তু আমার আম্মা তো সারা জিন্দেগানি যতদিন দুনিয়াত বাঁচিয়া থাকা সারা জীবন মানে এটা তানো লাগে একটা পেইন। এই পেইনও দায়বার খেয়ে নিব, খেয়ে আগুয়াই আইবা। তাও আমার ভাই যদি অ্যাক্সিডেন্টে মারা যাইতো, বেমারে মারা যাইতো, মনরে সান্ত্বনা দিতে পারতাম যে আমার বাড়িটা বেমারে মারা গেছে। যেভাবে তাই আমার বাইরে মারছেন কোনো পশুরে এলাম মারতে পারে না। আমার বুঝ হয়েছে পাতে থেকে আমি কোনো দিন আমার মনে নাই আমি দেখছি আমার বাইর কোনো তাপ সর্দি কিচ্ছু হয়েছে। আমার ভাই অত স্ট্রং একটা মানুষ আছে। আমার বাইরে 1-2 মানুষ এগুলা কাহিল করার মতো ই ভাই আমার নাই। আমার বাইরে মানে অত দুর্বল মন মানসিকতা আমার বাইর নাই। আমার বাইরে তাই মানে জানুয়ারির লাখানি নখ তুলছেন। জানুয়ারিও মনে হয় মানুষের নখ তুলতে মানুষের মানে বুকে খাব। তাই জানুয়ারির তাকে আরও জোর করি আমার বাইরে মারছেন। মানুষের লগে অতখান অত্যাচার করতে পারে। আমরা লাইফও আমার লাইফ কেতা মানে অনেক মানুষের লাইফও হয়তো এটা ফার্স্ট দেখছেন মানুষে গেছে। কালকে আমার বাইরে আবার লাশ তোলা হয়েছে, আবার এটা ময়নাতদন্তর কারণে যে বাদে কয়দিন লাগবো এটা রিপোর্ট আইতে। আমরা এখন ওটার আশায় আছি যে এটা মানে কেতা হয় বা আমরা দেশবাসী এবং আমরা আত্মীয় স্বজন আমরা সবচাইতে বেশি দুঃখিত কারণে মানে অত কিছু প্রমাণ মানে তারা মারছেন, অত মানুষও সাক্ষী দিছেন, কম বেশ যতজনে আওয়াজ শুনছেন, সাউন্ড শুনছেন, ইভেন যে সিএনজি করে নেওয়া হয়েছে তাইনও হয়েছেন। মানে অত সিসিটিভি ফুটেজও দেখা গেছে আমার ভাই আটিয়া সুস্থভাবে তাই নিয়ে গাড়ি থারাইছেন। তারপরেও টানটানটা গ্রেফতার করা হয়েছে না। আর টানটানটা যত সময় গ্রেফতার করা হয়েছে না, আমি তো আমার ভাইয়ের বউ বা আমার বাতিজি আমার আম্মারেও তো আমি সেফটি মনে করি আর না। আমি তো রায়হানের বোন হিসাবে রায়হানের কথা কইছি। আমার বিয়ে হয়েছে আজ 17 ইয়ার্স হয়ে গেছে, 17 বছর ধরে আমার বিয়ে হয়েছে। আপনারা এবলা আমার হাজব্যান্ডের মুখ থেকে রায়হানের দুলাভাইয়ের কাছ থেকে রায়হান সম্বন্ধে শুনুকা। আশা করি আপনারা বুঝতে পারবা রায়হান কোন ধরনের মানুষ আছিল। আসসালামু আলাইকুম। আমার নাম মফজ্জল, রায়হানের দুলাভাই। বিয়ার পরে 17 বছর আগে তারপর তখন 16 আছিল, বলছিল আমার বড় ভাই নাই। আপনারা কোনোদিন আমি দুলাভাই ডাকতাম না, আমি বাই ডাকবো, কোনো অসুবিধা নেই ভাই। সিলেট টু লন্ডন যে সময় গিয়া আখালিত গিয়া মানে বিকালিবেলা জয়সন লাইভ কাভারেজ করে অরিজিনাল জিনিসটা তুলিয়া ধরছেন। সিলেট টু লন্ডনের মাধ্যমে টার্ন অ্যারাউন্ড হয়েছে ইমিডিয়েটলি যে রায়হান এরকম নাই। কিন্তু এর আগে একদল মিডিয়াতে মানে ন্যাশনাল সিলেট লোকালেরও আসলা, এবার ন্যাশনাল সব মিলাইয়া তেলাইসলা একবার 12টা বাজাইয়া। ভয়েস অফ সিলেট এক্সপ্রেস তারা নিউজ করছে, আমরা দেখছি। তো মঞ্জু ভাই আমি ফোনও দিছি যে তারা শেয়ার করছেন যে ছিনতাই গাড়ি নিহত, যে এরা যারা আইসুন এখানে এই ভাই ওগুলো আইসুন প্লাস আরো মিডিয়া ওগুলো আইসে, সময় টেলিভিশন, যমুনা টেলিভিশন আইসে, তারা সরজমিনে দেখছে যে এ ব্যক্তিরা কিলা আসলা
বা তাই দাদা একজন পুলিশ আসলা, বাবা একজন বিডিআর কনস্টেবল আসলা। তো ছেলেরা কিরকম তারা বুঝতে পারছেন, কিন্তু এরা আমরা বন্ধ হওয়ার পরেও এরা আইসেন না, দেখছেন না, তারা শেয়ার করছেন। আমি তারা উপরে প্রতিবাদ জানাইলাম। এইরকম পেজ, এইরকম যে বয়েজ অফ সিলেট বয়কট করতাম, কারণ এরা সিলেট এরা ভুল তথ্য শেয়ার করে। এরা এখন পর্যন্ত চেঞ্জ করছে না। আমরা বারবার জানানোর পরেও তারা অফিসের ঠিকানা দেন না, বা তারা এখানে আনো না, সহযোগিতা দেখানো না। তারা এনে আইসিল মনে করে আইয়া আবার সুরে গেছে গিয়া এরা বয়কট করতে আমরা অনুমতি যে তারা শেষ মানে হে চিন্তাকারী তারা কি সিলেট টু লন্ডন গিয়ে তারা প্রমাণ করছেন যে অরিজিনাল বাস্তবতা তুলে ধরার কারণে আইসে হলে আবার পিছনে পিছনে দৌড়িয়েছেন। তারা দৌড়িয়ে এখন কিন্তু হয়েছে সব পজিটিভ অ্যাটিটিউড দেখাইয়া এখন আমরা গুড লাক সিলেট টু লন্ডন আসিল দেখা আজকে মিডিয়া পাওয়ার টার্ন অ্যারাউন্ড হইয়া আজকে আমরা একটা ভালো একটা সুবিধাজনক অবস্থানও আসি। নইলে এই ঘটনা যদি আজ থেকে 5 বছর আগে করতো শেষ সব তারা যেটা হয়েছিল তামাশাবা দিয়া শেষ হয়ে গেল। মানে দল মত নির্বিশেষে সবাই আইয়া যে রায়হানোর বেবিটারে দেখছেন, আলফারে দেখছেন, আমার শাশুড়ির সান্ত্বনা দিছেন, অশেষ ধন্যবাদ। সব মিডিয়া ব্যক্তিত্ব দেশ বিদেশের যে যেখানেও আসেন সবে আইয়া মায়া করছেন। রায়হানে তো হয়েছিল দুলাভাই আপনারে আমি বাই ডাকতাম, তার বাই দেখার যে সার্থকতা আছিল হে হয়তো দেখেন না, তার আত্মায় দেখে যে আমার একজন যে বাই বানাইছিল। কিন্তু আজ লক্ষ লক্ষ ভাই বোন চাচা চাচি দাদা সবে মিল্লা জাফাইয়া রাস্তাত আজ রায়হানোর আত্মায় হয়তো দেখে মানে দেশে বিদেশে রাস্তার কত মায়া রায়হানোর লাগি রায়হানে কল্পনা করতে পারতো না, কিন্তু তার আত্মায় দেখে, তার কলজায় দেখে। কিন্তু ওটা জারি থাকতো আমার হয়তো হইলে ওটা যদি কন্টিনিউস আপনারা যে মায়া মহব্বত দেখাইছেন সবে মিল্লা যেটা করছেন। ইভেন রায়হানের মেয়ে আলফা গিয়া কালকে সারেক লিপি দিছেন জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে। এর লাগে চাইলাম ওটা কন্টিনিউ জারি থাকতো। সব বাইরে ধন্যবাদ, দেশ বিদেশে এবং স্পেশালি সিলেট টু লন্ডনে ধন্যবাদ যে এরকম প্ল্যাটফর্ম টার্ন অ্যারাউন্ড করার কারণে সব মিডিয়া আমরা সাহায্য সহযোগিতা করা অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। জাজাকাল্লাহ খাইরান ভাই, আপনারে খুব সুন্দর করে কইছেন। বোন থ্যাংক ইউ আপনারেও। আপনারা শুনতে পারছেন রায়হান ভাই বইনের কাছ থেকে আর দুলাভাইয়ের কাছ থেকে এই থান সম্পর্কে। আর আপনারা তো অলরেডি সিলেট টু লন্ডনের সব লাইভের মাধ্যমে আপনারা শুনছেন দেখছেন। এখন আপনারা গেছে বিবাহর গেছে প্রশ্ন, আমরা যেটা কই রক্ষ কইয়া যদি বক্ষ কই যাই তাহলে কিতা অবস্থা হইব। আপনার বাড়ির যেমন তোকে একজন সিকিউরিটি রাখছেন, আপনার সিকিউরিটি লাগিয়া ও সিকিউরিটি যদি আপনার কাছে চার্জ করুন যে আমারে পয়সা দেও নাইলে আপনারে মারমু এই করমু সে করমু, কিতা অবস্থা হইব। বাংলাদেশের যে প্রশাসন তারা আমরা রেসপেক্ট করি, পুলিশ হোকা, আর্মি হোকা, বিডিআর হোকা, সকলটা আমরা সব বাহিনীটা আমরা রেসপেক্ট করি। তারা মনে রাখুন জানু তারা কিন্তু ওই লাগি বাংলাদেশে আমরারে সিকিউরিটি দিবার লাগে তারার জব, তারার লগি এটা খাম। আজ যদি তারা দেখা যায় তারার কাছে যদি আমরার লাইফটা নিরাপত্তা থাকে না, তারা গেছে যদি আমরার লাইফ এবং আমরার জিনিস যদি নিরাপত্তা থাকে না, কার গেছে গিয়ে নিরাপত্তা হইব। সো আজ আপনারা কাছে সবার কাছে কোয়েকশন রায়হান ভাইয়ের বিচার যদি ঠিক মতো হয় না তাহলে হাজার রায়হান ভাই কিন্তু এই সিলেটের মাটির মাঝে মরবা। আর আমি চাই না রায়হান ভাই তান মার গেছ থেকে তাই লস্ট হইসইন, আমি লস্ট হইতা আমার মার গেছ থাকি, আপনি লস্ট হইতা আপনার মার গেছ থাকি। তাহলে আপনারা ভুলবা না, আপনারা মনে রাখবা এই জিনিসটা হয়তো দামা সাফা দেওয়ার লাগি অন্য আর একটা ঘটনা ঘটে দিতে পারে, তখন এটা বলি যাইবা যে এরকম আমরা এমসি কলেজের কথা এখন বলি যারা অনেকে, কিন্তু এটাও দেখা যাইবা আর কদিন বাদে বলি যাইবা। তাহলে মনে রাখবা এই জিনিসটা যাতে আমরা বলতাম না, বিচারটা যাতে একবারে প্রকাশ্যভাবে হয়। যদি সরকারে এটা প্রকাশ্যভাবে যদি বিচার করতে পারেন তাহলে অন্য মানুষে এই জিনিস করার লাগি পুলিশ প্রশাসন সহ অন্যান্য যারা এইরকম বাদখাম করা তারা ডরাই যাইবা, তখন আর এটা ওইতো নাই। ভালো থাকবা, সুস্থ থাকবা, অন্য সময় অন্য কোনো জায়গায় দেখা হইব। থ্যাংক ইউ আপনারা সকলে, জাজাকাল্লাহ খাইরান। সিলেট টু লন্ডনের লগে সব সময় থাকবা। আসসালামু আলাইকুম।